আমি তো মেলা কিছু দেখে ফেলাইছি। তো এটার উপরে শুধু পেন টুল দিয়ে হাত ঘুরাইতে হবে। কারণ পেন টুল দিয়ে হাত ঘুরানোর জন্য আমি কি করব, কারণ আমি এই যে শুরুতে এই এই অংশটুকুকে বানাই, এটার সাথে এটার কোনো মিল আছে, মানে এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে না, এটা কিন্তু আলাদা, তাই না? আচ্ছা, তাহলে আমি শুরুতে এইটাকে তৈরি করি। পেন টুল নিলাম, যেই কোনো একটা সাইড থেকে আমি শুরু করবো। ওকে, যেই কোনো একটা সাইড থেকে শুরু করলে হবে। আমি জুম যত করে নিব আমার কাজ তত নিখুঁত হবে, তাই না? পেন টুলে এখানে ক্লিক করছি। এখন আমি এখান থেকে ধীরে ধীরে শুরু করব। কোন কোন পর্যায়ে, এই যে গেল। এবার এখানে একটা ক্লিক করলাম, আবার কি করলাম, এইখান থেকে আনুমানিক এতটুকু সমান আছে, জাস্ট একটা ক্লিক করলাম। এবার এইখানে আইসা, এখানে তো শুধু ক্লিক করলে হবে না, কারণ সমান হয়ে যাবে। আমি কি করব, এখানে জাস্ট ক্লিক করে টান দিব এই দিকে। হয়েছে? হয় নাই, ওই যে নিচে নষ্ট হয়ে গেছে, ওইখানে আর একটু কমায় নিতে হবে, তাই না? তা আমি শুরু থেকে এটারে এই পর্যন্ত এইখানে দিলাম, এখানে ক্লিক করলাম, এতটুকু দিলাম, আরো ছোট করে নেই, এই যে বুঝা গেছে। এইবার এখানে একটু রাউন্ড করি, এই যে গেছে। আবার ক্লিক, আবার এখানে আইসা এই ক্লিক, এইখানে এই গেছে এই পর্যন্ত। এখন আমি যে বারবার ওই যে পাথটাকে ডিলিট করে দিতেছি, কেন করতেছি? আমি এখানে যে রাউন্ড করলাম, রাউন্ড করছি, রাউন্ড করার পরে পরবর্তী লাইনটাকে আমার সোজা আছে, আমার মন মতো আমি দিতে পারি? পারি না। সুতরাং আমি যদি এখানে আবার একটা ক্লিক করি, এখন কিন্তু আমি আবার আমার মন মতো এটাকে সেভ করতে পারবো, বুঝে গেছে? সুতরাং এই জন্য আমি বারবার ওই পাথটাকে অর্ধেক থেকে ডিলিট করে দিচ্ছি। আর এখানে ফিল কালার দেওয়া আছে, দেখছেন? যার কারণে যেখানে কালার হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? ফিল কালার দেওয়া থাকলে একটু সমস্যা হইতেই পারে। আমরা এইভাবে কাজ চালায় যাই, দেখি কি অবস্থা, কত দূর পর্যন্ত যাওয়া যায়। এই যে এখন নিচে কোন জায়গায় ক্লিক করব, এই জন্য ফিল কালার উঠাইয়া দিতে হবে। উঠাই দিলাম কিভাবে? এই যে এখানে তিনটা কালার, তাই না? একটা হচ্ছে কি নাই, মানে নাই কালার, আর এটা হচ্ছে কি গার্ডিয়ান, আর এটা হচ্ছে কি ফিল, আর এই দুইটা কি স্টক, আর হচ্ছে কি ফিল। ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড আমার কথা প্রথমে হওয়া গেছে, পরে হয় হয়। বুঝে গেছে? তাহলে আমি কেন বারবার এখানে ক্লিক করি? আচ্ছা, এই হচ্ছে আমার কাজ। আরে কই গেল? এই এখন এইখান থেকে এই পর্যন্ত একটা সোজা ডিরেক্ট, আর এইখানে সোজা না হলেও হালকা রাউন্ড আছে, তাই না? এটা হয়ে গেছে। এখন কই গেল গা? এই যে এখন আমি কি করলাম, আমার এই ফাইলটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি, নেওয়ার পরে এটা ফিল কালারটা যদি আমি ব্ল্যাক করে দিই, আমি কি আমার প্রথমটা পাইছি? বুঝা গেছে? এর পরেরটা ঠিক এইভাবেই করতে হবে, তারপরে এগুলা ঠিক এইভাবে করতে হবে নাকি? গর্জিয়াস কেমন এটা দেখতে হবে, কারণ যদি আপনার করতে হয় আপনি করবেন না। এখন সেই ইউপিএস ফাইল চাইলে আপনি ফটোশপে করবেন কিভাবে? আপনার বায়ার যদি চায় যে না আমার ইপিএস ফাইল লাগবে, আপনি ইলাস্ট্রেটর আরে ফটোশপে করে দিলে হবে? ফটোশপে তো একদম এক চান্স, তাই না? একদম সিলেক্ট করে পুরোটা হয়ে যায়। কি না, ওকে। তাহলে কন্ট্রোল 2 দিলে হচ্ছে কি হয়, ছবি লক হয়ে যায়। কেউ প্রশ্নই করলো না কেন লক হলো। এই হচ্ছে ব্যাপার। তাহলে কি বোঝা গেছে? তাহলে পুরোটা বানাইতে পারবো না? কি দিয়ে বানাইছি? পুরোটাই কিন্তু পেন টুলের কাজ। এই পেন টুলটা খুব ভালোভাবে সবাই খেয়াল করেন। এখানে টুল দেখছেন মাত্র কয়েকটা, এটা কিন্তু আপডেটটা। আমি যেটা চালাচ্ছি এটা কিন্তু আপডেটটা, আপডেটটার ভিতরে মাত্র অল্প কয়েকটা টুল। এই অল্প কয়েকটা টুল দিয়েই কাজের শেষ নেই, বুঝে গেছে?
অল্প করে টুল দিয়েই কাজের শেষ নাই নাই। আরেকটা কি জানো দেখছিলাম, এই যে পেন্সিল টুল, পেন্সিল টুল দিয়ে এভাবে দাগ দেওয়া যায় না? কয়টা দাগ দিছি এখানে? এখন আছে কয়টা? এই যে স্টক কালার, বুঝে গেছেন? স্টক কালার না থাকলে এই নিচে কি এলো, স্টক কালার না থাকলে দেখা যাবে। স্টক কালার কি করলাম, স্টক 3 না 1 দেই, একটু কমায় দিই, দেখি তো। এই পাশের স্টকটাকে কালার দেই, স্টক কালারটা কি দিলাম, হোয়াইট, বুঝে গেছে? দুইটারে সিলেক্ট করে দেখি তো, এখান থেকে কি করে যায়, ব্লেন্ড মেক দেওয়ার পরে অবজেক্ট থেকে আবার আমরা ব্লেন্ডে যাই, যদি ব্লেন্ড অপশন থেকে প্রিভিউ দেই, এখানে ডিস্টেন্স হ্যাঁ, আমরা একটা কাজ করি, এখানে একটা কালার দিয়ে দিই নাকি, এই স্টকটাকে কালো না দিয়া একটা কালার দিই, ওকে, এবার একটু সুন্দর লাগবে। ব্লেন্ড মেক দেওয়ার পরে কই যেন, চার পিটি না, এগুলো দিয়ে কিন্তু ভেক্টর তৈরি করে, দেখছো? এই যে বিভিন্ন ব্যানারের নিচ দিয়া উপর দিয়া যে ভেক্টর গুলা সাইড দিয়ে থাকে না, এটা দিয়ে করে কিন্তু। এভাবে তুমি তোমার মতো করে পেন টুল দিয়ে সুন্দর করে একটা শেপ নাও না কেন? আমি তো কোনো রকম পেন্সিল দিয়ে দুইটা টান দিছি, তাই না? বুঝা গেছে? আমি কিন্তু খুব নিখুঁত করে করি না, জাস্ট দুইটা টান দিছি, এই যে পেন্সিল, এই যে একটা টান দিছি, এই যে মনে করেন এইটা টান দিছি, অথবা এইভাবে দেন, এই যে দিছি, এটারে করেন ঠিক একই, সরি একটারে কালার চেঞ্জ করে দিলে ওই যে গার্ডিয়ান কালার মতো আসবে, কালো দিই, ওকে। এখন এই দুইটা কালার, দুইটারে একসাথে আমরা এই যে ব্লেন্ড করে দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, ব্লেন্ড অপশন থেকে এখানে আপ ডাউন করে দিলাম, বুঝে গেছে? এরকম বিভিন্ন ওই যে আমি দেখছি একদম ইউনিক ইউনিক যত ইয়ে আছে, ডিজাইন আছে, ওগুলোর মধ্যে এরকম ডিজাইন দেয়, কোনো বিশেষ করে ডার্ক গুলা, ডার্ক মানে হালকা ব্যাকগ্রাউন্ডে কালার দিলে অনেক সুন্দর লাগে কিন্তু, বুঝে গেছে? তো ক্যানভায় যাওয়ার দরকার আছে, সিম্পল একটা বিষয়। আবার প্যাটার্ন, ধরেন একটা ডিজাইন তৈরি করছি, আমি দেখি এখানে কি একটা যেন আছে, কই গেল, সব কই গেল ডিজাইন, ধরেন এইটা, এটা ইউটিউব দেখে করছি আজকে, ধরেন এটা, এই ডিজাইনটা আপনি বানাইছেন না, বাই এনি চান্স, অথবা ও এটা কেন, এটা না, এই যে এটা, ট্যালি মনে নাই,
আহারে, এটা তো এই যে রোটেট টুল দিয়ে এই যে কোনো এক জায়গায় ক্লিক কইরা পরে অল্টার ধরে একটা 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 কপি করে পরে কন্ট্রোল ডি দিলে ওটি কপি হয়ে যায়। এর ভিতরে এটুকু ভালো লাগতেছে। ওকে, এখন এই যে এই ছোট্ট এইটারে আমরা ধরেন এই ডিজাইনটারে ইসের মধ্যে কাপড়ের প্রিন্টে থাকবে না, এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো কোত্থেকে আসে? আনলক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে কালো করে দেই, মনে করেন কালো একটা কাপড়। ওকে, যেগুলো লক করে দিলাম, এই যেটা এই কালো কাপড়ের উপরে এই ডিজাইনটা থাকবে। হ্যাঁ, এখন মনে করেন 10 ফিট কাপড়, কাপড়ের উপরে যে ডিজাইনগুলো এগুলো এইখান থেকে করে। হ্যাঁ, এটা এই একই জায়গায় অবজেক্টে এখানে এই যে প্যাটার্ন আছে, প্যাটার্নের যে মেক, এই যে চলে আসে কাপড়ের উপরে, মনে করেন এই চলে গেল। অথবা এখানে বিভিন্ন ডিজাইন আছে। হুম হুম, সবই করা আছে। কাপড় টাপড়ের উপরে প্রিন্ট করার জন্য এইভাবে যদি 1000 গজ কাপড়ের মধ্যে যদি এগুলো আপনি প্রিন্ট করে দেন, সুন্দর লাগবে না? কাপড়ের মধ্যে কি থাকে? একই ডিজাইন তো প্যাটার্ন করা থাকে, একই ডিজাইন কিন্তু প্যাটার্ন করা থাকে শুধু। এই হচ্ছে ব্যাপার, বুঝা গেছে? ওকে, তারপরে আর কি আছে? এটার বানাইতে পারবেন কেউ? এত সোজা নাকি? এই যে স্টার, কি আসবে? এই যে আমরা এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটার একটু হালকা রাউন্ড করে নিলাম। ওকে, ঠিক আছে? এটা হওয়ার পর আর সরি এইটারে আমি এই যাবে কালার উঠে নিই। এখন নরমাল হয়েছে না? এইটারই আমি করছি কিভাবে? ওই যে ট্রান্সফর্ম থেকে এটা দেখাইছিলাম না, ট্রান্সফর্মের এই কাজ দেখাইছিলাম কতখানা ওকে, ওইভাবে দেখাইছি, অন্যভাবে দেখালাম। এই যে ওকে, হয়েছে? কি আশ্চর্য, এই জায়গায় খালি 4 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিছি, অ্যাঙ্গেল করে দেওয়ার পর এখানে 5টা কপি দিছি। এই তো এটার উপরে 5টা কপি, কেন এই 5টা কপি ওই যে পাতা দিয়ে দেখাইছি না? হ্যাঁ, তাইলে এই যে এখানে গেলাম, এই যে ট্রান্সফর্মে যাওয়ার পরে এই যে হালকা 4 ডিগ্রি, সিলেক্ট থেকে ট্রান্সফর্ম, ফিল্টার ইফেক্ট থেকে ট্রান্সফর্ম, সিলেক্টে যায় ট্রান্সফর্ম করতেছে। এই ট্রান্সফর্ম দেখাইছি না হলো 15 দিন। ওকে, পরে 4 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম, কপি দিলাম কয়টা? 4, 5টা, 6টা, যা খুশি যা মনে। কিবোর্ড থেকে শুধু এই যে অ্যারো বাটন আপ ডাউন লেফট রাইট দিয়েই তো। হ্যাঁ, আপ দিলে বাড়ে, ডাউন দিলে কমে, তাই না? জাস্ট এখানে ক্লিক করে এই যে বাড়ে কমে, ঠিক আছে? আমি লেখা দিতে পারি, বুঝে গেছি? কোন মাথা আসে? ওইটাও তো সেম, ক্লিক করে ধরে রেখে ওই অ্যারো বাটন। একটা প্রশ্ন আমার আছে, এখানে কিন্তু ইলাস্ট্রেটর একবারে ঠিক নতুন ভাব নেই, তাই না? একবারে বিগিনার আসে। তো এখানে কি ছিল? এই যে দুই পাশে 2 রকমের কালার গেল না? মানে আমাদের কি দরকার? আরে কিসের উপর থেকে নিচে? ডাইরেক্ট মিডিল সেন্টার, এই যে এটা, ঠিক আছে? এখানে ক্লিক করলাম, এখন কি হলো? ওই মাঝখানে এক কালার আর চারপাশে অন্য কালার। তো আমি কি করলাম, মাঝখানে এই যে এইটাতে যেটা কালার, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কি ব্ল্যাক না, আর ব্ল্যাকের মধ্যে যদি আমি ব্যাকগ্রাউন্ডে এখানে ডাবল ক্লিক করি,
এইখানে দিয়ে দিলাম ব্ল্যাক কালার। ওকে, এখন কি ব্ল্যাক থেকে শুরু হয়েছে না? এখন এই ব্ল্যাকটাকে আমি কি করলাম, এইখান থেকে এইটারে দিলাম বাড়ায় এই দিকে, বুঝা গেছে? এখন এইখান থেকে আরেকটা সিলেক্টই তো করিনি, এখানে আরেকটা যোগ করলাম মোটামুটি ভাবে এই পর্যন্ত। ওকে, এই হচ্ছে ব্যাপার, বুঝা গেছে? এই গার্ডিয়ান কালারটা মিলানো আমি এর আগেও অনেকবার বলছি, গার্ডিয়ান কালার মিলানো শিখেন আপনারা। গার্ডিয়ান কালারটাও ইম্পর্টেন্ট। করেন না তো আপনারা, কেউ এই বাসায় প্র্যাকটিস করেন না। আমি তো জানি কে কি করছে না করছে, আমি বাড়ি বসে থেকে টুকটাক সবারই খবর রাখছি। কেউই প্র্যাকটিস করে নাই, কেউ না, খালি গরু মাংস খাইছে। ওকে, এই হচ্ছে ব্যাপার। বুঝা গেছে? এই হলো ডিজাইন। এই বোতল বানাইতে পারেন আপনারা, এরই পরের কাজ। যাক, এটা সামনে চলে এলো। এই যে আগেরটা বানাইছিলাম এরকম, বুঝা গেছে? তা আপনারা সবাই মিলে ওই ইয়া করেন, টুলবার গুলা ভালো করে দেখেন, বিশেষ করে পেন